নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের সবার সেরা শতরূপদাকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই। তো সবাই জানেন শতরূপদা একদম কমিউনিস্ট সিপিআইএম পার্টির সাথে যুক্ত আছেন এবং সেখানকার তিনি একজন মুখপাত্র এবং অন্যতম জনপ্রিয় নেতা। তিনি যেভাবে তার তীক্ষ্ণ যুক্তি, হাস্যরহস্য ও ক্ষমতা এবং তার যে বলার যে ভাবভঙ্গি দিয়ে মানুষকে যে বোঝান, সত্যি অতুলনীয়। তার বক্তৃতার কাছে সকলেই হার মেনে যায়। অনেক তাবড় মুখপাত্র তার বক্তৃতার কাছে সত্যি ছোট হয়ে যায়, যে এইভাবে মানুষকে বোঝায়। সত্যি এরকম একজন মানুষ আমাদের বামপন্থীদের কাছে আছে। সিপিআইএম পার্টির গর্ব শতরূপদা আমাদের। দাদা ভালো থাকবেন। আর দাদা এবার তো অবশ্যই ভোটে লড়বেন, সম্ভবত হয়তো ভোটে লড়তে পারেন। এবার হয়তো তিনি তার বিধানসভা হয়তো চেঞ্জও হতে পারে, এবার অন্য কোনো বিধানসভা থেকে দাঁড়াতে পারেন। জানি না, সেটা নেতৃত্বদের বিষয়, কিন্তু তিনি যেখান থেকে দাঁড়ান না কেন তিনি এবারও ভোটে ভালো ফল করবেন। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এবার শতরূপদা কিন্তু ভালো ফল করতে চলেছে। মানুষ দেখছে শতরূপদাকে ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে, খবরে। শতরূপদা সব জায়গাতে ছেয়ে আছেন। শতরূপদা যেভাবে মানুষকে বোঝায়, সত্যি খুবই ভালো লাগে শতরূপদাকে। আপনাদের কেমন? দেখুন, আমরা সিপিআইএম যারা করি, আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সমস্ত ভালো মানুষ খালি আমাদের পার্টিতে আছে। আমাদের পার্টির বাইরেও আরো অনেক মানুষ আছেন যারা ভালো মানুষ, যারা মানুষের ভালো চান, যারা ধর্মনিরপেক্ষ, যারা একটা কল্যাণকর একটা ব্যবস্থা চান, যারা মানুষের উন্নয়ন চান, উন্নতি চান। সেই সমস্ত মানুষ, তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি। আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি, দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, এমনকি হাওড়ার এই সমস্ত এলাকায় যখন আমাদের সরকার ছিল তখন এরকম বহু মানুষ তখনও এখানে ছিলেন, যারা কিনা হয়তো সেই সময় কংগ্রেসকে সমর্থন করতেন, পরবর্তীকালে তৃণমূলকে সমর্থন করেছেন। তাদের কাছেও আমরা বলছি, আপনাদের সাথে আমাদের আর 5টা বিষয় হয়তো রাজনৈতিকভাবে মত মেলেনি, কিন্তু এইটা ঘটনা। আজকে যেরকম অনেক লোক খালি তৃণমূল ক্ষমতায় আছে বলে 2 পয়সা ধান্দার জন্য তৃণমূল করে, কিন্তু একটা সময় রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন যদি আপনি তৃণমূলকে সমর্থন করে থাকেন, তখন যদি আপনি কংগ্রেসকে সমর্থন করে থাকেন, তখন যদি আপনি তৃণমূলের হয়ে বুথে পোলিং এজেন্ট হিসেবে বসে থাকেন, তাহলে এইটা ঘটনা। আপনি আর যাই হন না কেন, আপনি ধান্দাবাজ নন। আপনি সবসময় সরকারের সঙ্গে থেকে নিজের আখের গুছিয়ে নেবেন, এইটা ভাবেননি। তাই বিরোধী অবস্থাতেও একটা সময় বিরোধী রাজনীতি করেছেন। হয়তো আমাদের সাথে আপনার মত মেলেনি, হয়তো অনেক সময় কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, মারামারিও হয়ে থাকবে, কিন্তু আপনাদের বিরোধী রাজনীতি করার এই যে সাহস, এই যে সততা, তাকে আমরা সম্মান করি। আজকে দেখছেন নতুন করে যত রাজ্যে ধান্দাবাজ গিয়ে ছুটেছে তৃণমূলে। সারা জীবন তৃণমূলকে গালাগাল দিত, যখন বুঝেছে তৃণমূলের সঙ্গে থাকলে 2 পয়সা ইনকাম হবে, এখন তাদেরই ভিড় তৃণমূলের মিছিলে, তৃণমূলের মিটিংয়ে। আপনারা যারা চিরকাল পুরনো সময় থেকে সমর্থন করে এসছেন, আপনারা মরলেন না বাঁচলেন কেউ খবর নেয় না। আপনাদের সবার কাছে আমরা খোলা মনে বলছি, আমাদের সাথে এই লড়াই আসুন। আমাদের পার্টির পক্ষ থেকেও বলছি, যদি কোথাও আমাদের মধ্যেও এই সংকীর্ণতা থেকে থাকে, যে কোথাও কখনো কারোর সাথে আমাদের দুটো বিষয়ে মত মেলেনি বলে তাকে সারা জীবনের জন্য আমাদের শত্রু ভেবে নিয়েছি, আমাদের বিরোধী ভেবে নিয়েছি, তাহলে আমাদেরকেও সেই সংকীর্ণতা ছাড়তে হবে। হতেই পারে কারোর সাথে দুটো ব্যাপারে আমাদের মত অতীতে মেলেনি, কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাতে আজকের সময় আমাদেরকেও এটা বুঝতে হবে, যদি আমরা চাই আমাদের মিছিলে ভিড় বাড়ুক, আমাদের লড়াইয়ে মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি হবে না। যারা অতীতে আমাদের বিরুদ্ধে ছিলেন তাদেরকেই আমাদের সঙ্গে এনে আমাদের মিটিংয়ে, আমাদের মিছিলে, আমাদের লড়াইয়ে ভিড় বাড়াতে হবে। তাই এই 2025-26 সালে দাঁড়িয়ে আমরা বলছি, দেখুন, এই বাংলার মাটিতে বামপন্থীরা 60-এর দশকে, 70-এর দশকে যে কাজ করেছে তা ইতিহাসের বইতে সোনার কালিতে লেখা থাকবে। অপারেশন বর্গা থেকে শুরু করে, অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে, তার পেনশন, এখানে অসংগঠিত শ্রমিকদের পেনশন থেকে শুরু করে, রাজনৈতিক বন্দী মুক্তি থেকে শুরু করে, যা যা কাজ বামপন্থীরা করেছে বাংলায়, তা সোনার কালিতে লেখা থাকবে। কিন্তু এই 2025-26 সালে দাঁড়িয়ে আমরা 70-এর দশকের কমিউনিস্ট পার্টি নয়, আজকের এই 2025-26 সালের পৃথিবীতে মানানসই আধুনিক দিনের একটা আধুনিক কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই। এবং সেই পার্টি তৈরি করার জন্য যারা আমাদের পার্টির বাইরেও যে ভালো মানুষেরা রয়েছেন, তাদেরকেও আমরা আমাদের সঙ্গে লড়াই চাই। আপনাদের সবার কাছে খোলা মনে আবেদন করছি, সবাইকে আমাদের পার্টি মেম্বার হয়ে যেতে হবে। কালকে থেকে মিটিংয়ে, মিছিলে আমাদের সঙ্গে সব মিটিং মিছিলে থাকতে হবে, বাড়ি বাড়ি গিয়ে গণশক্তি দিতে হবে, দেওয়াল লিখতে হবে, তা বলছি না, কিন্তু কাছ থেকে, দূর থেকে
যদি আপনাদের সমর্থন, আপনাদের পরামর্শ, আপনাদের কোথায় কোনটা ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, সেই কথা বলে যদি এই লড়াই আমাদের পাশে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আজকের পৃথিবীতে, আজকের ভারতে, আজকের বাংলায় নতুন বাংলা গড়ার যে লড়াই আমরা লড়ছি, নতুন ভারত গড়ার যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াই আমরা আরো উৎসাহের সঙ্গে লড়তে পারবো, সেই লড়াই আমরা জিততে পারবো।